ভারতের প্রথম স্বাধীন ফরেন্সিক গবেষণাগার ট্রুথ ল্যাবস সাফল্যের সাথে কলকাতায় তাদের কার্যক্রমের 8 বছর পূরণ করল। এই উপলক্ষে গত 29শে ডিসেম্বর কলকাতার প্রেস ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর ডি সেনগুপ্ত, ডেপুটি ডিরেক্টর সুষমা বাগচি সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা। ট্রুথ ল্যাবসের প্রতিষ্ঠাতা ডক্টর গান্ধী পিসি কাজারের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলিতে স্বচ্ছ ও দ্রুত ফরেনসিক সেবা প্রদানের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলুন দেখে নেব বিস্তারিত। So Truth Labs was started with a mission to uphold the truth and justice. So back in 2007, 18 years of service, and Kolkata branch was inaugurated in the year 2017. So we have completed 8 years of service and I'm stepping into the 9th. And here departments and we serve the people with the sole motive of serving justice. So that is Dr. Gandhi for you, and our director is Dr. D. Sengupta, Dr. D. Sengupta. He has been the retired director of Kolkata FSL. So I'll hand over the mic to Dr. Sengupta for a few words, and then to Chairman Sir, so that he can enlighten about some of the cases and some of the type of works that we do here in Truth Labs. Your family, মানে বাবা আর মার সাথে ডিএনএ আমরা ভেরিফিকেশনটা করি, যেটা করতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ ইনফ্যাক্ট ওইটাই ওই বাচ্চা মেয়েটার, অ্যান্ড তারপরে ইট হ্যাজ লেড টু ফার্দার ইনভেস্টিগেশন অ্যান্ড টু জাস্টিস। তো হোপফুলি মানে সেটার আইনি তো এখনো পর্যন্ত করতে নিশ্চয়ই চলছে, কিন্তু অ্যাটলিস্ট একটা দিশা, একটা আইডেন্টিফিকেশন, একটা প্রপার মোড অফ তো সেই সূত্রে ইটস ভেরি গুড যে আমরা একটা জিনিসটা হচ্ছে টাইম লাইন। কারণ কি বলুন তো, গভর্নমেন্ট ল্যাবে অনেক সময় লাগে, তো সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আমরা চেষ্টা করি 10 to 15 ডেজের মধ্যে রিপোর্ট দিয়ে দেওয়ার। এবার জিনিসটা আপনার ডিপেন্ড করে যে নাম্বার অফ স্যাম্পলস, তারপরে আপনার কীরকম অবস্থায় রয়েছে। ধরুন কোনো রেপ কেস, গ্যাং রেপ কেস হলো, ধরুন ওখানে মাল্টিপল স্যাম্পলস রয়েছে, মাল্টিপল পারপেট্রেটার্স, তো ওই হিসেবে আর কি আপনার সময়টা আরেকটু বেশি লাগতে পারে, কিন্তু ওই 10-15 দিনের জায়গায় হয়তো আরেক সপ্তাহ এক্সট্রা লাগলো, মানে এরকম না যে আমরা মাসের পর মাস লাগবে। এখানে এসেছি, এখানে আপনাদের প্রেস ক্লাবে আপনাদের বিভিন্ন এমিনেন্ট পার্সোনালিটিস আছে, তাদের সঙ্গে ডিসকাশনে 1952 সালে ফরেন্সিক ল্যাবরেটরি এখানে শুরু হয়। তারপর এখন সমস্ত ভারতের সমস্ত রাজ্যে ফরেন্সিক ল্যাবরেটরি আছে, রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি আছে, ম্যানসিড ইউনিট আছে। এই যে ডেভেলপমেন্ট হলো তার পিছনে বহুজন অবদান আছে, যাদের ফলে ইন্ডিয়ান যে সিনারিও ছিল এক সময়, এবং আমাদের এখানকার সেই সময়কার গত 5 দশক ধরে বিভিন্ন জন যেরকমভাবে দেশের উন্নতি, দেশের টেকনোলজির উন্নতি এবং বিদেশের সঙ্গে ইন্টারাকশনে একটা হাইব্রিডাইজেশন, মানে একটা মিক্সিং আপ হয়েছে, এবং তার সঙ্গে তাদের এই নলেজটা থ্রু আউট ইন্ডিয়ায় এটা ছড়িয়ে গেছে। এবং একই সঙ্গে পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে এই ধরনের মেইন স্ট্রিমে আসতে পারে, তাদের জন্য এনারা যারা এরা এক্সপার্ট আছেন, এমিনেন্ট এক্সপার্ট, তারা বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছে। তার মধ্যে একজন ডক্টর গান্ধী, উনি হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ এবং ওসমানিয়া আরও অনেক ইনস্টিটিউশন, হায়দ্রাবাদ পুলিশ একাডেমি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। পারি যে কলকাতার একটা বড় হোটেল চেনের চেন, তো সেখানকার একজন ওনার মানে সেখানকার যিনি ওনার ছিলেন উনি মারা যান। তো মারা যাওয়ার পরে ওনার ছেলে প্রথমে আমাদের অফিসে আসেন। তো উনি একটা এফিডেভিট নিয়ে আসেন, যেখানে বলছেন যে ওনার বাবা সমস্ত সম্পত্তি ওনার নামে করে গেছেন, কিন্তু ওনার 2 বোন রয়েছে এবং ওনার স্ত্রী রয়েছে, তাদেরকে কিছু দিয়ে যায়নি। তো ইনি এটাও বলছেন যে ওনাদের কোনো দাবিও নেই। এই নিয়ে কিছু সিগনেচার নিয়ে উনি আসেন, যেটা হচ্ছে ওনার 2 বোনের এবং ওনার স্ত্রীর সিগনেচার নিয়ে আসেন। তো আমরা সেটা নিই এবং নিয়ে এক্সামিনেশনের পরে দেখা যায় যে ওই যে সিগনেচারগুলো, যেটা ওনার সিগনেচারগুলো সবই ম্যাচ করে যাচ্ছে ওনার অ্যাডমিটেড সিগনেচারের সঙ্গে, কিন্তু যে
ওনার স্ত্রী এবং ওনার বোনেদের যে সিগনেচারগুলো রয়েছে সেই সিগনেচারগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টে এক্স্যাক্টলি সেম সিগনেচার। তো এক্স্যাক্টলি সেম সিগনেচার মানুষ কিন্তু দুবার মানে করতে পারে না, মানে মানুষ যদি 4-5টা সিগনেচার করে অ্যাট এ টাইম, কিন্তু এখানে সমস্ত সিগনেচার একরকমের এবং আমরা পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যায় যে সিগনেচারগুলো এক্স্যাক্টলি সুপার ইম্পোজ করে যাচ্ছে। উনি বেসিক্যালি স্ট্রেস ফরজারি করেছিলেন। এটা কোন বছরের কেস এটা? এইটা হচ্ছে আপনার 2024 সালে আমাদের কাছে এসেছিল। তো এরপরে হচ্ছে আমরা সেরকমভাবে রিপোর্ট দিই, রিপোর্ট ওনার এগেনস্টে যায়। সুপার ইম্পোজ কিভাবে হয়? সুপার ইম্পোজ মানে কোথাও একটা সিগনেচার ওনারা পেয়েছে অরিজিনাল সিগনেচার, সেই সিগনেচারটা ট্রেসিং এর মাধ্যমে হ্যাঁ অন্য ডকুমেন্টে সুপার ইম্পোজ করে ওটা মানে যেটা ডকুমেন্ট, যে অরিজিনাল ডকুমেন্ট মানে যে ডকুমেন্টে উনি সাইনটা করতে চাইছেন যে উইলে, সেই উইলে ট্রেসিং এর মাধ্যমে ওটা ছেপে দেওয়া হয়েছে বেসিক্যালি। তো এটা কপি অ্যান্ড পেস্ট করা হয়েছে। ফরজারিতে ট্রেসিং একটা মেথড। তো ওনার মানে গোটা উইলে 10টা মতন পাতা ছিল, 10টা পাতায় এক্স্যাক্টলি সেম সিগনেচার, সমস্ত সিগনেচার একের ওপর এক সুপার ইম্পোজ করে যাচ্ছে। এইটা ছিল আমাদের ফাইন্ডিংস, যে ফাইন্ডিং আমরা ওনাকে দিই। যিনি এসেছিলেন আমার কাছে ঘটনাচক্রে উনি মানে রিপোর্ট ওনার এগেনস্টে। The best forensic laboratory means entire countries send forensic science services for given from Hyderabad only. Whether it's the CBI or Intelligence Bureau or CDC or RBI, it's entire country. So now, after I found that there is a need for upholding truth. For this, I have to tell you only one thing. Do you know how many cases are being convicted out of the 100 cases, every 100 cases registered by the police? What is the conversion rate, you know? Conversion rate, Bengali mein kya hota? These such cases are coming from all over the country in all the 5 regions. The 6th region we set up here. We want public to utilize this forensic facilities, which is necessary for upholding the truth, and the victims can get justice out of this. 100% justice we can get out of it. Many times they may not be able to go to the police. They may not be able to go to the courts. But such people, if they have evidence to prove that the forgery is there, or voice comparison is required, audio comparison is required, and blood comparison is required, in all these cases, they can come to truth labs and see that their grievances can be addressed by them. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মুম্বাই, কলকাতা, চেন্নাই। তো কলকাতা ব্রাঞ্চটা শুরু হয়েছিল আপনার 2017-তে, আর এখানে আমাদের অফিসটা হচ্ছে বালিগঞ্জে অনিল মিত্র রোডে। আর কি বলবো, আমাদের বিভিন্ন রকমের কেসেস আমরা দিই, আমরা হেল্প করি লোকজনকে। আমাদের বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে। আপনার কোয়েশ্চেন ডকুমেন্ট, ধরুন আপনার কোনো ফরজারি কেস হলো, বা কারোর ধরুন কোনো বিলে অসুবিধা হলো, কেউ বলছে যে আমি এটা সিগনেচার করিনি, ব্যাংক ফ্রড, ইন্স্যুরেন্স, যে কোনো ধরনের কোয়েশ্চেন ডকুমেন্টস। ফিঙ্গারপ্রিন্ট যে ডিভিশন আছে, যেটা খুব ভালো। বিভিন্ন রকমের ধরুন আমরা এরকমও কেস করেছি যেটা বহু বছর পুরনো, শুধু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে ওই ভদ্রলোকের সিগনেচার কিনা। সে হয়তো মারাও গেছে, তারপরে তাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, ওদের সব ইস্যুস চলছে। তো সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। কমন পিপল কীভাবে আপনার যোগাযোগ করবেন আপনি বলুন? কমন পিপল আমাদের ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম্বার আছে, আমাদের ইয়েতে কী বলে ওয়েবসাইটটাতে দেখতে পারেন, www.truthlabs.org। আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন, ইন্ডিয়ার ফার্স্ট প্রাইভেট ফরেন্সিক সায়েন্স ল্যাব। আচ্ছা, ফরেন্সিক ল্যাবে যে আমরা যে কমন গভর্নমেন্টের কাছে পাইছিলাম, অনেক টাইম সাপেক্ষ লেগে যায়। আপনাদের এখানে ট্রুথ ল্যাব ফরেন্সিক কত টাইম লাগতে পারে? আমাদের এখানে আমরা চেষ্টা করি, এটাই হচ্ছে মেন ফ্যাক্টরটা, যাতে আমরা টাইমলি জিনিসটার রিপোর্টটা দিতে পারি, যাতে সাধারণ মানুষের একটু সুবিধা হয়। তো যেরকম ধরুন ডিএনএ কেস, যেরকম ধরুন কেউ প্যাটার্নিটি ইস্যু হচ্ছে, বা ধরুন পুলিশ থেকে এসছে কোনো মার্ডার কেসে, তো আমরা চেষ্টা করি 10 থেকে 15 দিনের মতো রিপোর্টগুলো দেওয়ার। তারপরে ধরুন অডিও ভিডিও কেস আছে, যেখানে ধরুন দাম্পত্য কলহ, ঠিক আছে, কেউ মেয়েকে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মারছে, তো ওই ধরনের যখন কেসগুলো, ইট ইজ এ ভেরি
ক্রুশাল কেসেস যেগুলো টাইম খুব এসেনশিয়াল হয়, তো আমরা চেষ্টা করি যত সম্ভব তাড়াতাড়ি দেওয়ার। আচ্ছা, এটার জন্য ফিস কত লাগতে পারে কম পিপলের জন্য? এটা খুব খরচা সাপেক্ষ হতে পারে জানে লোকেরা। না স্যার দেখুন স্যার, আমাদের তো নন প্রফিট, আমাদের ফিসটাও খুব নমিনাল, মানে না হলেই না আর কি। তো কিন্তু এক্সপার্ট ফিস তো সেটা তো লাগবেই। তো এটা কেস টু কেস বেসিসে, তো এটা আমাদের কন্ট্যাক্ট করলে আমরা জানিয়ে দেবো। লাস্ট প্রশ্ন, এই যে আপনি রিপোর্টটা দেবেন, এটা কি কোর্টে বা সরকারি জায়গাতে এটা কি কোনো মান্যতা রাজ্যপাল আছে? একদম ভ্যালিড। আর আমাদের যারা এক্সপার্টসরা রয়েছেন ওরা রেগুলারলি কোর্টে গিয়ে এভিডেন্স দিচ্ছেন। তো ধরুন আপনার কোনো কেস কোর্টে লড়া হচ্ছে, যখন টাকা হয় সামান যখন আসে আমাদের এক্সপার্টসরা গিয়ে এভিডেন্স দেয়। থ্যাংক ইউ ম্যাডাম। না আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে সোশনা বাগচি, ট্রুথ ল্যাবস ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আমি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছি। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।